শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমি ওই যে মোটামুটি ভালোই আছি। তো সকালে সব কাজকর্ম হয়ে গেছে। তো ওই যে 6:40 মতো বাজে। তো এখন এই যে বাসি নাইটিটা ছেড়ে রান্নাটা বসিয়ে দিব। তো সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, তো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো এই যে দেখো, বাসি উঠান তো আমি ঝাড় দিইনি, যেহেতু আমার সকালে রান্না আছে। তো গোবর টোবর ফেলে থালা বাসন মেজে, তো এই যে হাঁড়ি টাড়ি সব মেজে নিয়েছি। তো এই যে চারপাশটা একটু শেয়ার করে দিই। দেখো এই যে কীরকম সকাল সকাল রোদ্র উঠে গেছে, আর প্রচণ্ড কিন্তু এখন কুয়াশা পড়ছে ঘাসের ওপরে। শরৎকাল তো এখন কুয়াশা পড়বেই, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না অনেক দিন থেকে, জানো। তো রাস্তা দিয়ে না একটা বাইক যাচ্ছিল, হরেন দিচ্ছিল, সেটার আওয়াজটাই হয়তো আসছিল। তো ওই যে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, মেয়েও ওঠেনি, মাও ওঠেনি। তো বাড়ির বউরা তো উঠতেই হবে। তো আজকে আমার অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছিল রাতে, জানো বন্ধুরা কি হয়েছে? সকালবেলা তাকিয়ে দেখি এই যে জানালাটা খোলা ছিল। এই জানালাটা সারা রাত্রি খোলা ছিল, ভাবো, গ্রিল নেই, তার মধ্যে অমাবস্যা রাত্রি গিয়েছে, সারা রাত এই জানলা খোলা ছিল। সকালবেলা উঠে তো আমার ভয়ে একদম বুকটা কাঁপছিল। কি অবস্থা দেখো তো, গোটা মানুষ, দুই তিনটে মানুষ একসঙ্গে ঢুকে যাবে। এতটাই ভুল হয়েছে আমার কালকে, কোনো দিন এরকমটা হয় না, জানো। তো ওই যে অন্য দিন কিন্তু রাতের বেলায় দিকে চুকি দেই, কিন্তু কালকে এরকমটাই হয়েছে, একদমই খেয়াল ছিল না। তো এই যে মেয়ে এখন ওঠেনি, তো ওই যে ওকে ডাকবো, ওর আজকেও পরীক্ষা আছে। তো এই যে অনেক কথা বললাম, এখন রাখি, পরে আবার তোমাদের সাথে কথা হবে। দেখো চারপাশটা কত সবুজ সবুজ হয়ে গেছে একদম, কিন্তু বৃষ্টি নাই অনেক দিন থেকে, একদম ভালো লাগে না, এত গরম, জানো। সকাল সকালই কত রোদ্র উঠে গেছে দেখো। আর এই যে ক্ষেতের মধ্যে ঘাসগুলো, ঘাসের উপরে কিন্তু অনেক কুয়াশা পড়েছে। এই ঘাসের উপর দিয়ে হাঁটলে এখন খুব ভালো লাগবে। তো এই যে কাছ থেকে তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে কতটা কুয়াশা পড়ে আছে। তো মনে হচ্ছে না আর বৃষ্টি হবে, কারণ যা কুয়াশা পড়ছে। তো বন্ধুরা, এই যে সকালের বাসি কাজ যা যা ছিল সমস্ত সেরে, তো এখন এই যে কাজটা রান্না বসাতে হবে সকাল সকালই, তো এর জন্য এই যে রান্নাঘরে চলে আসলাম। তো সকালে বাসি কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু হাঁড়িতে মাটিটাও কিন্তু লেপে নিয়েছিলাম। তো এই যে উনানে জালটা জ্বেলে দিয়েছি, তো এখন এই যে হাঁড়িটা কিন্তু বসিয়ে দিলাম। হাঁড়ি বসিয়ে দিয়ে আমি হাঁড়িতে জল দিয়ে দিব। জলটা কিছুটা গরম হলে তারপরে চালটা দিয়ে দিব, কারণ কিছুটা গরম জল আমি রাখবো। তো মাঝে মাঝে এই যে গরম জলটা খাওয়া হয়। আর কয়েকদিন থেকে না আমার দাঁতের মাড়ি একপাশে এত ফুলেছে, ব্যথা করে। তাই এই যে সকালে গরম জল দিয়ে লবণ দিয়ে কিন্তু গার্গেল করছি। তো প্রচণ্ড ব্যথা, কিছু খেতেই পারি না, এত ব্যথা করে। তারপরে যে গাছ থেকে পটল তুলে নিয়ে এসেছিলাম। তো যে অনেক পটল ছিল গাছে, আর এত খরা দিয়েছে, খরাতে না পটলগুলো একদম ভিতরে না লাল হয়ে গেছে। তো যে কয়েকটা পটল কিন্তু অনেক বড় বড় ছিল, আবার কয়েকটা পটল ছোট ছোট, ঘরে কয়েকটা ছিল। তো আর যে দেখো, গাছ থেকে টাটকা জিনিস খেলে ঘরে যদি থাকে ছোটো হয়ে যায়, সেইটা কিন্তু আর খেতে ইচ্ছে করে না। তো যে আমি গাছ থেকে টাটকা পটল সেগুলোই তুলে নিয়ে আসলাম। আর মা উঠে দেখছি আমি সবজি কাটছি ভাত বসিয়ে দিয়ে, এর জন্য আর মা সবজি কেটে দিল না। তো এদিকে পটলের তরকারি রান্না করব, আর ভাবছি আজকে নিম পাতা ভাজবো। তো নিম গাছ আমাদের বাড়িতে নেই, তো মামাদের বাড়িতে আছে, ওখান থেকে নিম পাতা নিয়ে আসলাম। আর যা গরম দিয়েছে, এই গরমে কিন্তু তিতা খাওয়া কিন্তু খুব ভালো। এমনিতেও সবসময় আমাদের করলা থাকেই, তবুও কিন্তু এক একটা জিনিসের এক একটা গুণ আছে, কিন্তু মাঝে মাঝে কিন্তু নিম পাতাটাও খেতে হয়। আর নিম পাতার তিতাটা তো তোমরা জানোই। আর এদিকে তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমার এদিকে সবজি কাটা হয়ে গেছে, অফ ক্যামেরায় ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো এই যে বেটে ঘষেই কিন্তু আজকে তরকারিটা রান্না করব। তো এই যে যা যা মশলা লাগবে সেগুলো যে বেটে নিয়েছি, তো পরে আবার একটুখানি গরম মশলা বেটে দেব কিন্তু। তো পটলগুলো কিন্তু আগে বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম। আর পটল তরকারিতে দেখবে পটলগুলো ভালো করে না ভাজলে কিন্তু ভালো লাগে না। আর বাড়িতে বাচ্চারা তো একদমই পটল খেতে চায় না, আমার মেয়ে তো পটল খেতেই চায় না, বলে ওই যে পটলের দানা মুখে পড়ে, একদম খেতে চায় না। আর যে ভিতরে যে লাল হয়ে যায় পটলগুলো, ওই পটলগুলো আমার কিন্তু খেতে ভালো লাগে না। তো ওই পটলগুলো ভাজা আবার মা খেতে ভালোবাসে, কিন্তু আমার কচি পটল কিন্তু বেশি ভালো লাগে। তারপরে এদিকে তরকারিটা দেখো নামানোর দিকে, তারপরে এদিকে আমি কিছুটা গরম মশলা আর জিরে ভেজে রেখেছিলাম, সেগুলো এখন বেটে তারপরে দিয়ে দেব। আর আগে আমি কিন্তু লঙ্কা বেটে নিয়েছি, আদা পেঁয়াজ বেটে নিয়েছি। তো যে আজকে সকালে পটলের তরকারি আর হচ্ছে নিম পাতা ভাজা, এটাই রান্না করব। তো সকালে বেশি পদ রান্না করা হয় না, যেহেতু একটু একটু ভাত খাওয়া হয় সবাই। আবার দুপুরে যেহেতু আমাদের রান্নাই করতে হয়, এর জন্য সকালে 2-1টা পদ দিয়েই কিন্তু হয়ে যায়। আর
এদিকে আমি তরকারিটা হচ্ছে, আর আমি এদিকে এই যে নিম পাতাগুলো এনেছিলাম, যে নিম পাতাগুলো ভালো করে বেছে নিচ্ছি, কারণ নিম পাতার মধ্যে দেখছিলাম 2-1টা করে পোকাও লেগেছিল। আর নিম পাতাগুলো একদমই কিন্তু কচি ছিল, খুব সুন্দর ছিল কিন্তু। তো যে গাছটা কিন্তু কেটে দিয়েছে, গোড়া থেকে আবার ডালপালা ছেড়েছে, ওখান থেকে অনেক হয়েছে কিন্তু। তো এই যে নিম পাতাগুলো ভালো করে বেছে নেই। তো পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। আর গরম গরম ভাত দিয়ে নিম পাতা ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। নিম পাতার তেতাটা কিন্তু অন্যরকম, বাচ্চাদের তো খাওয়াতে পারবো না, আমরা খাবো, মা খাবে, আমি খাবো, দাদা খাবে। তো যে মাঝে মাঝে কিন্তু নিম পাতা খেতে হয়। আর গরম গরম ভাতের সাথেই কিন্তু ভালো লাগে। ভাত ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন তিতাটা কিন্তু বেশি লাগে। তো একদম ধোয়া ওঠা ভাত দিয়ে আর গরম গরম নিম পাতা ভাজা দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে। তবে শুকনো লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজে কিন্তু নিম পাতাটাকে ভালো করে মেখে নিতে হবে ভাজার পরে, একদম মুচমুচে হয়ে যাবে কিন্তু ভাজতে ভাজতে নিম পাতাটা। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে নিম পাতা ভাজতে ভাজতে কিন্তু আমার এদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে। তো এখন আমি এই যে তরকারিটা কিন্তু নামিয়ে নিব। তরকারিটা নামিয়ে তারপরে নিম পাতাগুলো ভেজে নিব। তো তরকারি আজকে একটুখানি রান্না করেছি, কারণ বললাম না পটলের তরকারি কেউ খেতে চায় না, তো একটু হালকা ঝোল রেখেছি। আর পটলের তরকারিতে বেশি ঝোল থাকলে কিন্তু ভালো লাগে না, মাখা মাখা করলেই কিন্তু ভালো লাগে। তো যে বাচ্চাগুলো আলু দিয়ে আর ঝোল দিয়েই খাবে, আর আমরা তো পটলগুলো খাবো। তো একটা পটলও কিন্তু কেউ খাবে না। তো এই যে অল্প একটু রান্না করি তাও কিন্তু থেকে যায়, তো সেটা আবার আমার কিন্তু দুপুরে খেতে হবে। তো এখন এই যে তরকারিটা হয়ে গেছে, এখন আমি কড়াইটা ধুয়ে এনে ভালো করে তারপরে নিম পাতাটা ভাজতে বসিয়ে দেব। নিম পাতা ভেজে আবার আমাকে যে গরুর ভুট্টা জাল করতে হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তাও এই যে তরকারির ফাইনাল লুকটা দেখো। তারপরে এই যে আমি নিম পাতাগুলো ভাজছিলাম, কিন্তু নিম পাতাগুলো কি সুন্দর সবুজ সবুজ শাকের মতো দেখাচ্ছিল, কিন্তু ভাজতে ভাজতে কিন্তু নিম পাতাটা কালো হয়ে যাবে পরে। তো যে ভালো করে না ভাজলে কিন্তু তিতাটা কিন্তু বেশি লাগবে। এর জন্য হালকা আছে একদম পেঁয়াজ দিয়ে, তো শুকনো লঙ্কাটা আগেই ভেজে নিয়েছি। তো শুকনো লঙ্কাটা নিম পাতার সঙ্গে দিলে কিন্তু শুকনো লঙ্কাটা একদম ড্যাম হয়ে যাবে। তারপর রান্নাবান্না সেরে সব কাজকর্ম সেরে দেখো যে ছাইগুলো ছিল উনান থেকে তুলেছিলাম, তো এগুলো নিয়ে আমি যাচ্ছি গোয়াল ঘরে নিয়ে যাচ্ছি। তো গোয়াল ঘরে কেন ছাই নিয়ে যাচ্ছি বলো তো? তো গোয়াল ঘরে যে গরুগুলো কিন্তু একদম গোয়াল ঘরটাকে পটি করে ভিজিয়ে রেখে দিয়েছে, তো যে ছাই ছিটিয়ে দিলে কিন্তু অনেকটা শুকনো হয়ে যায়। তো সকালে যে গোবর ফেলেছিলাম, তারপরে যে ছাইগুলো তুলে, আগুন ছিল যেহেতু ছাইয়ের মধ্যে, তুলে কিন্তু একটা ভাঙা কড়াইয়ের মধ্যে রেখেছিলাম। তো এই যে আমাদের কিন্তু ছাই অনেক কাজে লাগে, তো বাসন মাজতে ছাই লাগে। তারপরে সমস্ত কাজকর্ম সেরে তো একবারে স্নান ধান করে রেডি হয়ে চলে আসলাম। আমি এখন যাব মেয়েকে আনতে, স্কুলে যাব। তো যে সকালে কিন্তু রৌদ্র দিয়েছিল, তারপরে হঠাৎ করে আকাশটা এত কালো ঘন মেঘ করে আসছিল, তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করলাম না। তো প্রচণ্ড একদম ঝড়ের মতো কিন্তু আসছিল, কিন্তু যেরকম হাওয়া দিয়েছিল সেরকম জোরে বৃষ্টিটাও কিন্তু এসেছিল। বেশ কিন্তু ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। তো ওইদিকে আমি শাড়ি টাড়ি পরে কিন্তু রেডি হয়ে গেছি, তো মেয়েকে আনতে যাব। তো এই যে মেয়ের পরীক্ষা হচ্ছে, তো ওই যে 1টা-1:30টার মধ্যেই ছুটি হয়ে যায়, আবার কোনো কোনো দিন কিন্তু একটু দেরিও হয়। তো এর জন্য আমি 12:30টার দিকে কিন্তু চলে যাব। তো যেদিন মানে আমার দুপুরে রান্না থাকে সেদিন দাদাই যায় আনতে, যেহেতু আমি সকালে রান্না করেছি, দুপুরে রান্না নেই, এর জন্য আমাকে আনতে যেতে লাগবে, কারণ দাদা আবার গরুর জন্য ঘাস কাটবে। আর এদিকে এই যে সিঁদুরটা দিয়ে নিলাম, চুলটা বেঁধে এখন চুলটা ছেড়েই যাব ভাবছি, কারণ চুলটা প্রচণ্ড ভেজা। তো ঘর মুছছিলাম, তারপরে ঘর মুছে স্নান করতে গিয়েছিলাম, বৃষ্টি ছিল, একদম ভিজে গেছে। তো মাথা টাথা সম্পূর্ণ একদম ভিজিয়ে স্নানটা করে এসেছি। আর এই যে ভিডিওর শুরুতেই তো বললাম আজকে রাত্রে একটা কাণ্ড ঘটে গিয়েছিল। সারা রাত্রি আমার ঘরের জানলা খোলা ছিল। কি ভয়ঙ্কর ব্যাপার বলো তো, ঘরে যেহেতু ছেলে মানুষ নেই, আমি আর মেয়ে ঘুমিয়েছি, কতটা ভয় বলো তো। টের পেয়ে সকালবেলা আমি ভাবলাম কি জানলাটা কেন খোলা বলো তো। তো একদম তখন আর ভয় পেয়ে কী হবে, তখন তো সকাল হয়েই গেছে, আর তখন আমি জানলাটা বন্ধ করতে গিয়েছিলাম, তখন আর বন্ধ করেই কি হবে বলো, সারাটা রাত জানলাটা খোলা ছিল। তার মধ্যে দেখো সামনের জানালা হলে তবুও কিন্তু রাস্তার ধারে কিন্তু পেছনে একদম খোলা মাঠ, ওই দিকের জানলাটা খোলা ছিল। তো এরকমটা আমার কোনো দিনও হয় না জানো। তো এই যে গ্রিল নেই লাগানো, কতটা ভয়ঙ্কর ছিল বলো তো। ভেবে দেখো একবার, অনেক কিছুই কিন্তু ঘটে যেতে পারতো।
তো এই যে মনের মধ্যে ভুল হলে এরকমটাই হয় জানো, ভুলে কিন্তু অনেক কিছুই হয়ে যায়। তো এতটাই ভুল হয়েছে আমার, সন্ধেবেলা জানলাটা না একটু বেলা ছিল তো এর জন্য লাগাইনি, ভাবলাম যে গরম দিয়েছে জানলাটা যদি লাগিয়ে দেই ঘরের ভিতরটা একদম গরমে কিন্তু গ্যাস হয়ে যাবে। তো এর জন্য ভাবলাম যে পরে লাগাবো, আর পরে অন্ধকার হয়ে গিয়েছিল অমাবস্যা রাত্রি, আর বাইরেটা দেখা যায়নি। তো তারপরে যে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল। তারপরে একদম এই যে বিকেলবেলা মেয়েকে স্কুল থেকে এনেছি, তো ওই যে রোদ্রু, তারপর কিন্তু আবার ফাটিয়ে রোদ্রু দিয়েছে একটুখানি বৃষ্টি দেওয়ার পরে। তো এদিকে মা আবার বসে গেছে তাল চালার জন্য, তাল নিয়ে এসেছিল দাদা একটা, অনেক বড় ছিল কিন্তু তালটা, এর আগে একদিনও কিন্তু তাল খাওয়া হয়ে গেছে আমাদের। তো এখন এই যে আবার কিন্তু এটা দ্বিতীয় দিন কিন্তু। তো এদিকে মা বসে তাল মানে ইসে করছিল, রস বের করছিল, আমি এদিকে বিকেলে যা যা কাজকর্ম ছিল তারপরে কিন্তু এদিকে সারছিলাম। তো ওই যে মাঝে দুপুরবেলা একটু মানে হালকা বৃষ্টি দিয়ে আবার দেখো ফাটিয়ে মানে বিকেলবেলা আবার রোদ্র উঠে গেছে। তো ওই যে বিকেলে যা যা কাজ ছিল সেগুলো সারছিলাম, আর মা এদিকে তালটা কিন্তু রস বের করছিল, সন্ধেবেলা বানানো হবে। আর তোমাদের সঙ্গে আজকে আর তাল বানানোটা আর শেয়ার করা হবে না। তাহলে অনেকক্ষণ তো হয়ে গেল বন্ধুরা, এখন ভিডিও তো শেষের দিকে চলে এসেছে। তাহলে আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। আর এই যে এক দাদাভাই আমাকে কমেন্ট করে বলেছিল আমি যে লাস্টের দিকে বলি সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, এই কথাটা নাকি খুব ভালো লাগে। তো সেই দাদাভাইটার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। তো এই যে অনেক অনেক ধন্যবাদ।